নমস্কার বন্ধুরা, দেখুন আমি 3টে ইলিশ মাছের মাথা নিয়েছি। এটা এখন আমি বাটা করব। কি করে করি আপনারা দেখুন। আমি মাথাটা এখন একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি মাছের মাথাটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আমি নুন হলুদ মেখে রাখিনি, এবার আমি নুন হলুদ মেখে দিচ্ছি। নুন দিলাম, আঁচটা একটু কম করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। যতটা মুসমুসে করা যায় ততই ভালো। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি 4টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি আমি কটা রসুন। আমি এর থেকে কয়েকটা রসুন তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট 2টো পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটা। আমি পেঁয়াজে অল্প একটু নুন দিলাম, অল্প একটু হলুদ দিলাম। আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, মা মাথাটা ভেজে দিয়েছে, কতটা মুচমুচে, হাতেই কি সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে। আমি একদম সুন্দর করে এটাকে বেটে দিচ্ছি। এবার আমি অল্প করে নিয়েছি, অল্প অল্প করে বেটে নেব যাতে বাটাটা খুব সুন্দর হয়। আমি আরও এক বাটা দিয়ে নেব। এটা যত ফিনিশ হবে ততই ভালো হবে, না হলে একটা কাটা গোটা থাকার একটা ভয় থাকে। মাথাগুলো সব বাটা হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজ রসুন আর এই ভাজা শুকনো লঙ্কাগুলো সব একসাথে বেটে নেব। আমি মাথাটাও দিয়ে দিলাম। দিচ্ছি একটা কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা বেশ সরু করে কুচিয়ে নিয়েছি। একটু হলুদ, একটু নুন আর একটু কাঁচা সর্ষের তেল। এবার সব কিছু দিয়ে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। দেখুন বাটাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ইলিশ মাছের মাথাটা কত সুন্দর লাগছে দেখতে। ঠিক এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এর একটুখানি হলেই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।